আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা নাপা সিরাপটি নিয়ে কথা বলবো। তো এটি বাচ্চাদের কিভাবে খাওয়াবেন এবং এটা খাওয়ানোর সঠিক নিয়ম এবং ডোজ আর ওভারডোজ হলে কি হবে আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে, তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে শুরু করি এটার ব্যবহারসমূহ। তো এখানে কিন্তু হচ্ছে আপনার নাপা সিরাপটি শুধু একটা কাজ করে না, যেমন জ্বরের কাজ করে না, এটা কিন্তু আরো অন্যান্য কাজ করে, যেমন মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা। তো এরকম ব্যথার কিন্তু কাজ করে। তো বাচ্চাদের হচ্ছে যদি কানের ব্যথা হয় তাও নাপা সিরাপ খাওয়াতে পারবেন এবং জ্বর থাকলেও খাওয়াতে পারবেন। তো জ্বরের জন্যই এটা বেশি খাওয়ানো হয়। আর ডোজটার ক্ষেত্রে হচ্ছে আপনার সিরাপটা হচ্ছে আপনার খাওয়ানোর সময় অবশ্যই জাগিয়ে দিয়ে নিবেন। আর ডোজটাও হচ্ছে যদি বাচ্চার বয়স ০ থেকে ১ বছর বা ৬ মাস থেকে ১ বছর হয় তাহলে ২.৫ থেকে ৫ মিলি অথবা হচ্ছে ১/২ চামচ থেকে ১ চামচ খাওয়াতে পারবেন। আর ১ থেকে ৫ বছর হলে হচ্ছে ১ থেকে ২ চামচ করে খাওয়াতে পারবেন। দিনে ৩ থেকে ৪ বার পর্যন্ত কিন্তু খাওয়াতে পারবেন যদি জ্বর অথবা ব্যথা থাকে তাহলে। আর হচ্ছে আপনার প্রতি ৫ মিলি হচ্ছে ১ চামচ, প্রতি ৫ মিলিতে রয়েছে ১ চামচ। আর প্যারাসিটামল ১ চামচে রয়েছে, নাপা সিরাপ ১ চামচে রয়েছে ১২০ এমজি প্যারাসিটামল। মানে একটা বড়িতে থাকে ৫০০ এমজি প্যারাসিটামল, ৪ ভাগের ১ ভাগ আরকি ধরা যায় প্রতি চামচে রয়েছে। তো খাওয়ানোর সময় অবশ্যই আপনার বাচ্চার বয়স অনুযায়ী যতটুক যে পরিমাণ খাওয়ানোর দরকার সে পরিমাণ খাওয়াবেন। আর এটার হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলতেই চলে, তবে অনেক সময় অ্যালার্জি বা চুলকানি হতে পারে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো নাপা সিরাপটা কিন্তু যদি জ্বর বা ব্যথা থাকে দিনে কিন্তু আপনি ৩ থেকে ৪ বার খাওয়াতে পারবেন। এবং এছাড়াও যদি জ্বর বেশি হয় ১০২-৩ ডিগ্রি হয় তাহলে কিন্তু আপনার নাপা সাপোজিটরি রয়েছে। আর হচ্ছে নাপাটা হচ্ছে বেক্সিমকো কোম্পানির, প্যারাসিটামল অনেক কোম্পানির রয়েছে। এটা হচ্ছে বেশি জনপ্রিয় নাপা। এছাড়াও এইস আছে, তামেন আছে, রেনোভা আছে, ফাস্ট আছে। তো সবগুলা কিন্তু একই মাপের, প্রতি ৫ মিলিতে ১২০ এমজি প্যারাসিটামল রয়েছে। তো সেই অনুপাতে আপনার বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু খাওয়াবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।